হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। প্রো ডাটা এন্ট্রি কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরি ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা একটি লিঙ্কডইন রিসার্চ জব নিয়ে আলোচনা করব এবং আজকের এই জবটি আমরা একটি মার্কেট প্লেস থেকে পেয়েছি। তো আমরা আজকের কাজটি পিপল পার আওয়ার নামক একটি মার্কেট প্লেস থেকে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা peopleperhour.com। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলো পাওয়া যায়। তো আমরা ডাটা এন্ট্রি লিখে যদি এখানে সার্চ করি, দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি একটি কাজ রয়েছে, প্রতি ঘন্টায় $15 করে। তারপরে এর নিচে দেখতে পাচ্ছেন রিড ডকুমেন্ট একটা জব, তারপরে আরেকটা জব দেখতে পাচ্ছেন এখানে $233। তারপর এভাবে আপনারা যদি নিচের দিকে যান, এখানে অসংখ্য ডাটা এন্ট্রি কাজ কিন্তু রয়েছে। তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে কাজগুলো শিখতে হবে। কাজগুলো শেখার পর আপনারা যখন এই কাজগুলোতে অ্যাপ্লাই করবেন, এখানে সেন্ড প্রপোজালে ক্লিক করে, তখন কিন্তু আপনারা এখানে বায়ারের সাথে কথাবার্তা বলার মাধ্যমে আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো আজকের আমরা এই কাজটি সেই জব সাইট থেকে পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা লাইভ প্রজেক্ট 7। তো আমি এর আগেও আরও 6টি প্রজেক্ট আপনাদেরকে করে দেখেছি। তো আপনারা যারা আগে 6টি কাজ দেখেননি, অবশ্যই আগের 6টি ভিডিও দেখে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে কাজগুলো করতেছেন সেটার হোম টাস্কের একটা প্রুফ আমাদের ফেসবুক গ্রুপে দেওয়ার জন্য। এবং আপনারা অনেকেই আপনাদের কাজগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন। তো আপনারা যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে আপনারা যে কাজগুলো করতেছেন সেটার একটা স্ক্রিনশট আমাদেরকে অবশ্যই দিবেন। তো বন্ধুরা, আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট আই এম লুকিং ফর সামওয়ান টু প্রোভাইড মি লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল ইন প্রোভাইড এক্সেল শিট। অর্থাৎ আমাদের বায়ারের কিছু লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক লাগবে। তো সে আমাদেরকে একটি এক্সেল শিট দিয়েছে। তো সেই এক্সেল শিট থেকে আমরা লিঙ্কডইন প্রোফাইলগুলো কালেক্ট করে সেটা লিঙ্কটা দিতে হবে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের বায়ারের প্রোভাইড করা একটি এক্সেল শিট। তো এই এক্সেল শিটে আমাদেরকে বিজনেস নেম, স্টেট, ফুল নেম, টাইটেল, এই জিনিসগুলো দেওয়া আছে। তো এই জিনিসগুলো ইউজ করে আমরা তাদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা কালেক্ট করতে হবে। তো এই ধরনের অসংখ্য কাজ কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায় এবং এই ছোট্ট জবগুলোর জন্য কিন্তু ভালো পরিমাণ পেমেন্ট করে। তো আমরা এখন গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা সর্বপ্রথম যে রোথেনবার্গ, রোসেনফিল্ড, এই যেটা আছে, এই তিনটা স্টেট, বিজনেস নেম, স্টেট, ফুল নেম, তিনোটা একসাথে আমরা কপি করবো। যেভাবে কপি করবেন, কপি করার পর আমরা জাস্ট এটাকে গুগলে এনে এখানে পেস্ট করে দেব, তারপর এন্টার দেব। তো এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেজাল্ট আসছে। তো এখানে একবারে সর্বপ্রথম যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি, ওনার মেবি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক। তো আমরা এখন যেটা করব, এই যে লিঙ্কডইন, নিচের দিকে যাওয়ার দরকার নেই, এখানে যে linkedin.com দেখতে পাচ্ছেন এবং মাইকেল আল রোথেরবার্গ যে ব্যক্তিটা আছে, ওনার নাম শো করতেছে। তো আমরা এটা নতুন একটি ট্যাবে ওপেন করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডইনে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি মাইকেল এল রোথেনবার্গ, ওনার লিঙ্কডইন প্রোফাইল শো করতেছে এবং ওনার এক্সপিরিয়েন্সে আমরা যদি যাই, দেখতে পাচ্ছেন রোথেনবার্গ, রোজেনফিল্ড, আইএনসি। তো এই ব্যক্তিটাই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। তো আমরা উপর থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পর এইখানে যে লিঙ্কডইন ইউআরএল আছে, এখানে জাস্ট ডাবল ক্লিক করে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন। তো এখন দ্বিতীয় যে ডাটাটা আছে সেটাও আমরা কালেক্ট করব। তো অনেক সময় এত সহজে কিন্তু লিঙ্কডইন প্রোফাইল পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয়টাও আমরা একই সাথে বিজনেস নেম, স্টেট এবং ফুল নাম্বার, তিনোটা কপি করব। কপি করার পর আমরা আবার এগুলো কেটে দিব। আগের যে কাজটি করছি আমরা সেগুলো কেটে দিব। তারপর সেম আগের মতোই আমরা এখানে গুগলে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এন্টার দিব। তো দেখুন, এখানে কিন্তু আমরা linkedin.com এর কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না বা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে খুঁজি, তো এখানে কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তির কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা আসছে না। যেমন প্রথমটা আসছিল ওই রকমটা কিন্তু আসে না। কিন্তু আমরা এখানে তাদের একটি ওয়েবসাইট পেয়েছি। এই যে এই ওয়েবসাইটটা আমরা একটা নতুন একটি টাইপে ওপেন করলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে ড্যানিলিও, এই ব্যক্তিটার লিঙ্কডইন প্রোফাইলটা আমাদেরকে বের করতে হবে। তো এটা তাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ডোমেনটা আমরা কপি করব এবং ওয়েবসাইটের ডোমেনের পাশে এই ব্যক্তির নাম দিয়ে আমরা গুগলে একটু স্পেশাল সার্চ করব।
তো এই জন্য আমরা এখন যেটা করব, তাদের curly.com তাদের যে ডোমেন নেমটা এটা আমরা কপি করব, শুধুমাত্র curly.com এই অংশটুকু। তারপর এটাকে আমরা এখানে পেস্ট করব। তারপর এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। এই যে ডোমেন নেমটা আছে এটাকে আমরা একটা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। প্রথমে দুইটা ইনভার্টেড আর তারপর দুইটা ইনভার্টেড কমা দিব। তারপর হচ্ছে এই ব্যক্তির নামটা আমরা এখান থেকে কপি করব। জাস্ট এই ব্যক্তির নামটা কপি করে আমরা জাস্ট ডোমেন নেমের পরে এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করার পর আমরা এখানে লিখব হচ্ছে লিঙ্কডিন, LINKEDIN, লিঙ্কডিন। তারপর আমরা সার্চ করব। তো দেখি এখন কি তার কোনো লিঙ্কডিন প্রোফাইল আসে কিনা। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি যে এই মেথডটা ফলো করেও কিন্তু আমরা তার লিঙ্কডিন প্রোফাইলটা কিন্তু পাচ্ছি না। তো এখন আমাদের আরও একটা মেথড আছে, সেটা আমরা ইউজ করব। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা টুলস ইউজ করব। এই টুলসগুলো হচ্ছে ডাটা এন্ট্রির কাজে লাগে। তো এই টুলসটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আপনারা জাস্ট লিখবেন লিঙ্কডিন এক্স-রে। এই যে লিঙ্ক, এই টুলসটা আছে, এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও এখানে চলে আসতে পারেন। তো আমি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পেয়েছি, তো সেটার উপর আমি ক্লিক করে দিলাম। তো এটা আমাদেরকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসে। তো এখন এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে সর্বপ্রথম হচ্ছে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তির নামটা কপি করব এবং হচ্ছে ডোমেন নেমটা আমাদেরকে কপি করতে হবে। জাস্ট আমরা সর্বপ্রথম ব্যক্তির নামটা কপি করব এখানে। এই জন্য আমরা হচ্ছে আমাদের এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে যাওয়ার পর আমরা যে কাঙ্ক্ষিত পার্সন আছে সেই কাঙ্ক্ষিত পার্সনের নামটা আগে দিতে হবে। এই বক্সটাতে দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সটাতে আমরা এই ব্যক্তির নামটা দিলাম। তারপর এই দেখুন নিচে কিন্তু অটোমেটিক সাজেস্ট করতেছে। এটার মেথড হচ্ছে মানে আপনি যার লিঙ্কডিন প্রোফাইল বাইর করতে চাচ্ছেন তার নাম দিবেন এবং হচ্ছে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে কোম্পানির ডোমেন নেমটা দিবেন। দেখুন ডানিলিও অ্যাড, আমাদের কোম্পানির ডোমেন হচ্ছে curly.com। তারপর এটাকে আমরা জাস্ট সার্চও করা লাগে না, দেখুন নিচে কিন্তু অনেকগুলা লিঙ্কডিন প্রোফাইল চলে আসে। তো আপনারা প্রত্যেকটি লিঙ্কডিন প্রোফাইল দেখবেন, যেটা বেশি প্রাসঙ্গিক মনে হবে, যেটা বেশি রিয়েল মনে হবে, সেই লিঙ্কডিন প্রোফাইলটাই নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই রিয়েল হয়। তো দেখুন এখানে ডেনিও ম্যানেজার এবং হচ্ছে উনি নিচে এক্সপিরিয়েন্সে জাস্ট ম্যানেজার এটা শো করছে, উনি অ্যাড করে নাই বিদায়। তো এটাই কিন্তু মূলত ওনার লিঙ্কডিন প্রোফাইল। তো আমরা ওনার এই লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্কটা কপি করব। তারপর হচ্ছে আমরা আমাদের এক্সেল শিটে চলে আসব। তারপর এখানে জাস্ট পেস্ট করে দেব। তারপর 3 নাম্বারটাও সেম একইভাবে আমরা এখান থেকে বিজনেস নেম, এস্টেট, ফুল নেম তিনোটা এখান থেকে কপি করব। তো আমি জাস্ট আপনাদেরকে 3টা দেখাবো, বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আমাকে প্রুফ হিসেবে দিবেন। তো আমি জাস্ট আগেরগুলো এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর হচ্ছে আমি ঠিক আগের মতো এখানে এটাকে পেস্ট করতেছি। তারপর এন্টার দিলাম। তো এখানে দেখুন তার লিঙ্কডিন প্রোফাইলটা কি শো করে কিনা। তো এখানে তাদের ওয়েবসাইটটা শো করতেছে, নিচের দিকে যদি যাই আর এখানেও কিন্তু তাদের ওয়েবসাইটটা আমরা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সহ তাদের ঠিকানা সহ এখানে চলে আসছে। তো আমরা যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু আমরা linkedin.com এর কিন্তু একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এটাই মেবি হচ্ছে ওনার লিঙ্কডিন প্রোফাইল। তো আমরা নতুন একটি ট্যাবে এটাকে ওপেন করব। তো দেখতে পাচ্ছি লিঙ্কডিন টুড জাভলস্কি, তো নামটা ঠিক আছে এবং হচ্ছে ওনার কোম্পানি নেমটাও ঠিক আছে। তারপর আমরা একটু এক্সপিরিয়েন্সটা দেখে নিই। তো দেখেন এক্সপিরিয়েন্সে কিন্তু জাপলস্কি রিয়েল এস্টেট LLC, তার মানে এই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। তো আমরা ওনার এইখান থেকে ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করার পর আমরা জাস্ট ইউআরএল এখানে এনে এটাকে পেস্ট করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 3টি ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেল। তো ঠিক এভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটি ডাটা কালেক্ট করবেন। কালেক্ট করে প্রত্যেকটি কাজ আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যে প্র্যাকটিস করতেছেন সেটার স্ক্রিনশট শেয়ার করবেন। তো আমি প্র্যাকটিস শিটটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।